উম্মতের খবরটা বন্ধুর কাছে পৌঁছে দাও। গিয়ে দেখবেন নবীজি মাকামে মাহমুদের মধ্যে অবস্থানরত। এখন নবীজি আপনার উম্মতের জাহান্নামের মধ্যে গ্রেফতার, এদের অন্তর পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে গেছে। আল্লাহর নবী মহান আল্লাহর কুদ্দুস দিবা সাজদা দিয়া এমন শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে। জীবনে কোনো নবীগণ এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করেন নাই, আল্লাহর গুণ কীর্তন গান নাই। মহান আল্লাহ খুশি হইয়া ঘোষণা করবে, বন্ধু আমার কানবেন না গো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনার উম্মতের ফাইসালা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। এবার নবী যাবে জাহান্নামীদেরকে দেখার জন্য। হে জাহান্নামীদের আর আযাব দিস না, আমার উম্মতের ফাইসালা ঘোষণা করে দিছেই। রসুল বলে জাহান্নামীরা আযাব বুক করতে তেমন ভয়ঙ্কর চেহারা হয়েছে। দুনিয়ার মানুষ যদি ওই ভয়ঙ্কর চেহারা দেখতো, তারা একদম ওই পরকালে মরণ থাকলে মরণ হয়ে গেল এই ভয়ঙ্কর চেহারা দেখেই। আমার বাবারা ভাইয়েরা, তখন জান্নাতের সামনে একটা নহর আছে, আবে হায়াত নামক নহর, রিজওয়ান নামক নহর। তাদেরকে বলা হবে এটার মধ্যে গোসল দাও। গোসল দেওয়ার সাথে সাথে আর কালো বেশি থাকবে না, আকাশে পূর্ণিমার চন্দ্রের যে কোটি গুণ সুন্দর হইয়া জান্নাতে প্রবেশ করবে। জোরগান সুবহানাল্লাহ। তবে তারা যে জাহান্নামী ছিল ওই কথাটা কপালে লেখা থাকবেই। আমার ভাই, লম্বা আলোচনা যাক, এই জন্য ওই কবরে যাওয়ার আগে আগেই, মৃত্যুর আসার আগে আগেই আমরা পরকালে সামান তৈরি করতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকেই আল্লাহর হুকুম নবীর তরিকা মতের জন্য আমরা পরকালের সামান তৈরি করে আমরা ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই কোন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।